নতুন ঢাকার দিকে ঈদের প্রথম দিন কুরবানি দেওয়ার একটা রেওয়াজ আছে। ঐতিহ্য বলতে এটা আসলে মূলত কসাই সংকটের দিকে এই ঐতিহ্যটি তৈরি হয়েছে। সেকেন্ডে আমাদের জন্য কষাইও অ্যাভেলেবল হয়, আমরাও একটু রিল্যাক্সভাবে ফ্রি থাকি, সো দ্যাটস ওয়াই আমরা একটু ইজি ফিল করি কোরবানিটা সেকেন্ডে দিই। আজকে ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর পুরান ঢাকায় কিন্তু পশু কোরবানি চলছে এবং যেটি বলছিলাম যে আমরা বরাবরই দেখি যে প্রতি বছর ঈদের দ্বিতীয় দিন পুরান ঢাকায় প্রচুর পরিমাণে পশু কোরবানি হয়ে থাকে। এখানকার যারা বাসিন্দা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটি জানিয়েছেন মূলত পুরান ঢাকাতে ঈদের দ্বিতীয় দিন যে কুরবানি দেয় এটি তাদের এক ধরনের ঐতিহ্য। তারা বলছেন যে এটি শতবর্ষী একটি ঐতিহ্য যে পুরান ঢাকায় দ্বিতীয় দিনে কুরবানি দেয়া। পাশাপাশি তারা আরও একটি বাস্তবতার কথা স্বীকার করেছেন, সেটা হচ্ছে যে পর্যাপ্ত কষাই কিন্তু পাওয়া যায় না ঈদের দিন, যে কারণেই কষাই যে সংকটের কারণেও অনেকে ঈদের দ্বিতীয় দিন পশু কুরবানি দিয়ে থাকে। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। রাজধানীর পুরান ঢাকার লালবাগে অবস্থিত এবং এই লালবাগে যে এই ভবনটির নিচে আমরা দেখেছি যে এখনও বেশ কিছু পশু কিন্তু কুরবানির জন্য অপেক্ষমান রয়েছে এবং সকাল 7টার পর থেকে বিভিন্ন পাড়া মহল্লা এবং গলিতে পুরান ঢাকায় কুরবানির পশু জবাই করা হয়েছে। আমরা যেটা দেখছি যে এই মুহূর্তে এখানে যারা পশু জবাইয়ের কাজ করছেন তারা এখানে রয়েছেন। আমরা এমন একজন কুরবানি দাতার সঙ্গে কথা বলবো, একটু জানতে চাইবো যে তারা এই যে দ্বিতীয় দিন তারা কেন পশু কুরবানি দিচ্ছেন। ঐতিহ্য বলতে এটা আসলে মূলত কসাই সংকটের দিকে এই ঐতিহ্যটি তৈরি হয়েছে। মানুষের যখন কোনো কিছু দরকার হয় তখন অটোমেটিকলি মানুষ তৈরি করে নেয়। এই ঐতিহ্য কসাই সংকটের কারণে তৈরি হয়েছে। আর তাছাড়া যেহেতু 3 দিনই আমাদের ছুটি থাকে, সবাই আসলে তিন দিনকে কীভাবে কাজে লাগানো যায় এটার জন্য প্রথম দিন আমরা পরিবারের সাথে সময় দিই এবং দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন অনেক জায়গায় বেশিরভাগ জায়গায় কুরবানি হয়। নতুন ঢাকার দিকে ঈদের প্রথম দিন কুরবানি দেওয়ার একটা রেওয়াজ আছে। ওনাদের যেহেতু অনেকে বাড়িতে চলে যায় এই কারণে ওনারা প্রথম দিন কুরবানি দেয়, তো এই কারণে মূলত কষাইয়ের সংকটটা তৈরি হয়। তাছাড়া কষাইয়ের রেটটাও একটু অসহনীয় পর্যায়ে থাকে। দ্বিতীয় দিন কষাই অ্যাভেলেবেল পাওয়া যায়, তৃতীয় দিন অ্যাভেলেবেল পাওয়া যায়, তো তারা কাজ করেও সুন্দরভাবে মাংসটাকে গুছিয়ে করা যায় তাদের সাথে। গরুর রান পাঠানোর যে ব্যাপারটা ছিল আগে বা এখনও দু একটা জায়গায় আছে, এটা খুব কমে গেছে। মূলত সবাই এখন কুরবানি করে, মোটামুটি আলহামদুলিল্লাহ প্রত্যেকের বাসায় কুরবানি হয়। তো এই কারণে এখন এমন অবস্থা হচ্ছে যাদের বাসায় কুরবানি হয় তাদের বাসায় এখন আর আগের মতো প্রতিবেশী হিসাবে ওরকমভাবে মাংস দেওয়া হয় না। তো পুরান ঢাকার লোকজন মাংস খেতে পছন্দ করে, তারা খায় এবং যা বেশিরভাগ মাংসই তারা বিলিয়ে দেয়। না, আমরা প্রথম দিন করছি গুলশান বনানি করছি, ঠিক আছে, আর অনেক কামগুলো করছি। আর ঈদের পরের দিনকা আমরা পুরান ঢাকায় আর কি আমরা কাম করি। পুরান ঢাকায় অনেক কাজ থাকে, কিন্তু আমরা তারপরে আল্লাহর রহমতে অনেক কাজ করছি। 10টা 12টা আমরা ঈদের পরের দিনকা করছি। পুরান ঢাকা আমরা দ্বিতীয় দিনে পুরান ঢাকা আমরা কাজ করি। ঈদের প্রথম দিন আমরা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ঘোরাফেরা করি, কারণ আমরা তো সেরকম সময় পাই না। দ্বিতীয় দিন একটু রিল্যাক্সে গরু বানাই, তারপরে মাস্তি করি। আর প্রথম দিন ঘোরাফেরা করি, আত্মীয় স্বজনদের বাসায় যাই, আত্মীয় স্বজনদেরটা দেখি, আনন্দ করি, পার্কে ঘুরতে যাই। দ্বিতীয় দিনটা রিল্যাক্সে বানানো যায়, কষাইও রিল্যাক্সে পাওয়া যায়। প্রথম দিন একটু চাপ থাকে, কষাইটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর দ্বিতীয় দিন একটু চাপ কম থাকে, রিল্যাক্সে বানানো যায়, টেনশন থাকে না। প্রথম दिन में একটা টেনশন एक्स्ट्रा प्रेशर ওই প্রেশারটা থাকে না। सेकेंड डे एक्चुअली हम लोग प्रेफर करते हैं देना कुर्बानी, क्योंकि फर्स्ट डे আমরা একটু ঘুরে বেড়াই, ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের বাসায় একটু আমরা এদিক ওদিক যাই, সবার সাথে দেখা করি যারা আছেন আমাদের মুরব্বী। আর সেকেন্ড ডে আমাদের জন্য কষাইও অ্যাভেলেবল হয়, আমরাও একটু রিল্যাক্সভাবে ফ্রি থাকি, সো দ্যাটস ওয়াই আমরা একটু ইजी फील करी कुर्बानीটা सेकेंड डे। हाँ, एक्चुअली हम लोग का एक ट्रेंड है ये कि हम लोग मैंने इसको मेंटेन करते हैं कि बेटी के घर ससुराल में भेजना पड़ता है गोश्त, তো এটা এখনও চলে আসছে। কিছু কিছু জায়গায় এখনও এটা মেনটেন করা হয় যে স্পেশালি রানের মাংসটা এটা পাঠানোর আমরা প্রেফার করি মেয়ের বাড়িতে। এখন সবার মতামত চেঞ্জ হয়েছে, চিন্তা ভাবনা সব কিছু চেঞ্জ হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই একটু এই জিনিসটাকে এখন ছোট করে নিয়ে আসা। হ্যাঁ, এগুলো একটু রিলিজনেও নাই আমাদের এত বেশি যে মেনটেন করতেই হবে, এই কারণে আমরা এখন এগুলোতে একটু পিছিয়ে গেছি, কমাই গেছি।